ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। 4:6 পেপারে 12টা ফটো কিভাবে আমরা বানাবো, তো আজকে আমরা শিখে নেব ফটোশপে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইন এটা আমি কিভাবে করেছি, ডিজাইনটা বা এই ফটো ফ্রেমটা আমি কিভাবে বানিয়েছি 4:6 পেপারে কিভাবে 12টা ফটো বানানো হয়, আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো সম্পূর্ণ বাংলা ইজি টেকনিক এবং সহজ টেকনিক কিভাবে করে স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করা যাক। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করবো এখান থেকে, তো দেখতে পাচ্ছেন এটা 4:6 পেপারের ফটো। আর প্রথমে আমরা কি করবো, জাস্ট একটা নর্মাল আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি অলরেডি। তো জাস্ট আমরা একটা ওপেন যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, অলরেডি আমার ডাউনলোড করা আছে এখান থেকে। সেম একটা ইমেজ অলরেডি এখান থেকে। তো সেই ইমেজটা আমি অলরেডি নিয়ে নিচ্ছি, এই ইমেজটা আছে উপরে, সরি। তো দেখতে পাচ্ছেন এই একটা ইমেজ অলরেডি আমাদের আছে। তো এই ইমেজটাকে আমি কি করব, জাস্ট আমি একটা একটা ফটো পেপারে যে সাইজ হয় সেই সাইজটা আমরা অলরেডি নিয়ে নেব। সেটা কিভাবে নেব, এখানে জাস্ট আমাদের ক্রপ টুল আছে অলরেডি, এখানে জাস্ট ক্রপ টুল আছে। এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে প্রথমে তোমাদের রেটিও বলে একটা অপশান থাকবে, রেটিও বলে, রেটিওটা আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা ওয়েড অ্যান্ড হাইড রিলোজেশন যেটা আছে সেটা আমরা এই অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে কি করব, 1/2 ইঞ্চি, এখানে 1/4 ইঞ্চি, এখানে 300 পিক্সেল বা ইঞ্চি, এখানে সিলেক্ট করবো 300 পিক্সেল বা ইঞ্চি। এখান থেকে জাস্ট রাইট চিহ্ন, এটা জাস্ট এটা জাস্ট সেট করে নেবো এটাকে। এখান থেকে জাস্ট আমি এটা সেট করে নেবো। এখান থেকে জাস্ট রাইট বাটনে আছে এখানে, সে রাইট বাটনে আমি কিন্তু জাস্ট ওকে করে দেবো অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পারফেক্ট একটা সাইজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এখান থেকে পারফেক্ট সাইজ হয়ে গেছে। এটা আমি কী করবো, জাস্ট এখানে যেটা ওকে বা লকের বাটন আছে সেই লকের বাটনটার উপর আমি জাস্ট আমি একটা ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এডিট বলে একটা অপশান আছে, এডিট অপশানে যাবো। এখান থেকে এডিট অপশানে যাওয়ার পর এখান থেকে স্টক বলে একটা অপশান আছে, স্টকে যাবো। এখান থেকে জাস্ট ওয়ান ওয়ান এফএক্স বলে একটা অপশান আছে, ওয়ান এফএক্স দিয়ে দেবো। জাস্ট এখানে ওকে বাটনে ওকে করে দেবো অলরেডি। তো এটা কেন করলাম, এটা জাস্ট আমার বর্ডারটা আমাদের কিন্তু হয়ে গেল এখান থেকে। আর এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট ফাইল অপশানে যাবো, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাবো। নিউ অপশান থেকে আমরা কি করবো, একটা ফটো পেপার যে সাইড আছে সে সাইডে নেবো। সে সাইডে কীভাবে নেবো, এখান থেকে জাস্ট এখানে একটা ফটো বলে একটা অপশান আছে, ফটো বলে একটা অপশান আছে, সে অপশানে চলে এলাম। এখানে এখানে 4:6 বলে একটা অপশান আছে, 4:6। সো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নিউ পোর্ট্রেট 4:6/4:6, এখানে জাস্ট ক্লিক করলাম। এখানে ইঞ্চি 4, ওয়েট আছে 4, হাইট আছে 6। এখানে ওরিয়েন্টেশন প্রথম এটা করলাম 300 পিক্সেল বা ইঞ্চি। এখানে RGB মোড কালার, এখানে হোয়াইট কালার, এখানে ক্রিয়েট বলে এখানে অপশান আছে, তো ক্রিয়েট করে দিলাম অলরেডি। এখানে জাস্ট কন্ট্রোল মাইনাস দিয়ে এটা জাস্ট ছোটো করে নিলাম একটা। আর এখানে যে ফটোটা আছে সেই ফটোটা আমি কিন্তু মুভ করে এখান থেকে টেনে আমি কিন্তু মাউসের রাইট ক্লিক দিয়ে এখানে এখানে কিন্তু আমি ছেড়ে দেবো অলরেডি। সো দেখতে পাবেন এটা আমি কিন্তু এইখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। এখান থেকে জাস্ট জাস্ট একটা সাইডে আমি রেখে দেবো অলরেডি। এখান থেকে এটাকে উপর আমি কি করি, জাস্ট এটা টেনে আমি একটা জাস্ট কপি করে নিলাম। কপি করার পর আমি জাস্ট এটা মাউসের রাইট ক্লিক দিয়ে এটা আমি কিন্তু সরিয়ে দেবো অলরেডি। এখান থেকে জাস্ট আরেকটা আমি কপি করে নেবো। কপি করার পর এটাকে জাস্ট আমি এখান থেকে কিন্তু সরিয়ে নেবো। তো এখান থেকে জাস্ট আমি মাঝের যে ফটোটা আছে সেটা আমি জাস্ট একটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এখান থেকে কন্ট্রোল-T দিয়ে এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এর সামনেরটা যেটা আছে সেটা আমি কিন্তু অ্যাডজাস্ট করে নেবো। এখান থেকে কন্ট্রোল-T দেওয়ার পর এখান থেকে মাউস অ্যারো দিয়ে এটাকে, তো প্রথমবার জাস্ট আমাদের অ্যাডজাস্ট এটা করে নিই, তারপর আমাদের আর কিন্তু কোনো কিছু করতে হবে না। তো জাস্ট আমাদের কিন্তু এই অ্যাডজাস্টে কী করছি, মাঝে গ্যাপটা কী জন্য রাখছি, যাতে আমার ফটোটা যখন বেরোবে তখন আমাদের কী হবে, যাতে কাটিং করতে আমাদের কিন্তু সুবিধা হয়। এই তিনটেকে আমি কি করলাম, জাস্ট সিলেক্ট করে আমি জাস্ট একটা গ্রুপ করে দিলাম। এখানে গ্রুপ 1 করে দিলাম। এটা জাস্ট এটা সিলেক্ট করলাম, এখানে কি করলাম গ্রুপ এখানে 2 করে দেবো আমি। এখানে জাস্ট আমি গ্রুপ 2 করে দিলাম, এটাকে ওকে করে দিলাম। এখানে গ্রুপ 2 এর ওপর ক্লিক করবো, এখানে কন্ট্রোল-T দিয়ে দেবো। কন্ট্রোল-T দেওয়ার পর জাস্ট আমি মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এটা আমি জাস্ট এইখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। এরপর আমরা কী করবো, আরেকটা আমি গ্রুপ 3 ক্রিয়েট করবো। এখান থেকে জাস্ট রিনেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি অলরেডি। এখান থেকে গ্রুপ এখান থেকে 3 করে দিলাম। এখানে জাস্ট ওকে বাটনে ওকে করে দিলাম। এখানে জাস্ট আবার কন্ট্রোল-T করবো কিবোর্ডের সাহায্যে। এখানে জাস্ট মুভ করে আমি কিন্তু নিচে এটাকে আমি কিন্তু নামিয়ে দেবো এখান থেকে। সো ডান, ওকে। আরেকটা আমি কি করবো, গ্রুপ ক্রিয়েট করবো এখান থেকে।
গ্রুপ ক্রিয়েট করার পর এখান থেকে কি করবো, এখান থেকে জাস্ট আমি টেনে এটা কি রিনেমটা চেঞ্জ করে দেবো, গ্রুপ 4 লিখে দেবো। এখান থেকে জাস্ট গ্রুপ 4-এর উপর ক্লিক করবো, এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা আমি টান দিয়ে এই পর্যন্ত আমি কিন্তু রেখে দেবো এখান থেকে। তো আমাদের ফটোটা যদি লাস্ট একটা অ্যাডজাস্ট যদি না হয় তো ওকে বাটন ওকে করে দেবো, যেমন আছে সেরকম আমরা করে দেবো এখান থেকে। বাকি যে 3টে আছে আমাদের 1 2 3, সেই 3টেকে আমি সিলেক্ট করবো অলরেডি। এখান থেকে জাস্ট আমরা হালকা উপর করে দেবো এটা। উপর করার পর এখানে গ্রুপ 3 যেটা আছে সিলেক্ট করবো আমরা কোনটা আছে দেখবো। গ্রুপ 3টা জায়গায় আমরা জাস্ট এটা হালকা আমি উপর করে দেবো এটা। গ্রুপ 2 আছে যেটা সেটা কন্ট্রোল টি দিয়ে দেবো। এখানে জাস্ট আমি অ্যাডজাস্টমেন্ট করে নেবো এখান থেকে। এখন যেটা গ্রুপ 1 আছে গ্রুপ 1টা জাস্ট হালকা আমি নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে কী হবে আমাদের গ্রুপ যে 4টা আছে গ্রুপ 4-এর উপর ক্লিক করবো, জাস্ট আমরা নিচে আমি কিন্তু নামিয়ে দেবো শো ডান ওকে। তো আমাদের কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো মাঝে যে কাটিংটা থাকবে সেটা আমার ফটো পেপারের সাহায্যে কাটিং করে নেবো আমরা। সো দেখতে পাচ্ছেন একটা 4-6 পেপার আমাদের কিন্তু ফটো কিভাবে বার করতে হয় সেটা আমরা কিন্তু শিখে নেবো। এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট সেভ অপশানে সেভ করবো। এখানে সেভ অপশানে যাবো, এখান থেকে জাস্ট ডেস্কটপ অপশানে যাবো। ডেস্কটপ থেকে আমি কি নাম দেবো, ফটো পেজ ফটো ফটো বলে নাম দিচ্ছি, ফটো 01 বলে নাম দিলাম। ডেস্কটপে জাস্ট সেভ অপশানে করলাম, সেভ করার পর জাস্ট আমি এটা মিনিমাইজ করবো। এখান থেকে আমি কিন্তু ফটো ওপর ক্লিক করবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু চলে এলো এটা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা হয়। আর এরকম ভিডিও যদি চাই তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটা, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।